আমরা তো ক্রিকেট খেলি টাকার জন্য, বললেন মিরাজ। বিপিএল এখন থেকে আর কোনো বিতর্ক হবে না। টুর্নামেন্টের বাকি দিনগুলিতে এর হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা হবে। কাল বিপিএল গভর্নিং কাউন্সিলরের সঙ্গে আলোচনায় এমন আশ্বাসেই নাকি দিয়েছে ফ্রাঞ্চাইজিরা। এ প্রতিশ্রুতি তারা কতটা রাখতে পারবে সেটা সময়ই বলে দিবে। তবে এখন পর্যন্ত এবারের বিপিএল মাঠের বাহিরে বিতর্কই ছড়িয়েছে বেশি, এবং সেও এক দুইটি নির্দিষ্ট ফ্রাঞ্চাইজিকে ঘিরে। খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে একাধিক ঘটনায় বিতর্কিত হয়েছে দুর্বার রাজশাহী। একই অভিযোগ আছে চিটাগং কিংসের বিরুদ্ধে। খুলনা টাইগার্স এক্ষেত্রে এখন পর্যন্ত সুনামের সঙ্গে ফ্রাঞ্চাইজি পরিচালনা করছে। টাকা পয়সা নিয়ে ক্রিকেটারদের অভিযোগ নেই, অন্যান্য দিক দিয়েও তাদের কার্যক্রম বেশ পরিচ্ছন্ন বলে শোনা যায়। কিন্তু মেহেদী হাসান মিরাজ তো আর শুধু খুলনার অধিনায়ক নয়, বাংলাদেশ দলের একজন সিনিয়র ক্রিকেটার। বাংলাদেশের সব ক্রিকেটারেই প্রতিনিধি। নিজেরা টাকা পয়সা ঠিকঠাক ভাবে পেলেও এ নিয়ে অন্য ক্রিকেটারদের অভিযোগ তাই তাকে কষ্ট দেয়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মিরাজ আজ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সে কথাই বলেছেন, অবশ্যই এতে খারাপ লাগছে। দিন শেষে তো আমরা খেলোয়াড়রা ক্রিকেট খেলি টাকার জন্য। যদি পারিশ্রমিক না পাই প্রত্যেক খেলোয়াড়ের জন্যই খারাপ। মিরাজ অবশ্য আশাবাদী, বিপিএল ধারাবাহিকভাবে চলে আসা এই সমস্যা সমাধান করবে বিসিবি। অবশ্য আশা করবে, যেহেতু ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক, ক্রিকেট বোর্ড অবশ্যই এ ব্যাপারে কথা বলবে। তারা আমাদের দায়িত্ব নিয়ে ফ্রাঞ্চাইজি মালিকদের সঙ্গে কথা বলবে। নিউজটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।